আমরা এখানে স্যাটেলাইট ইমেজ থেকে কিভাবে এনডিভিআই ক্যালকুলেশন করতে হয় সেটা দেখব। এনডিভিআই স্ট্যান্ডস ফর নর্মালাইজড ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স। আমরা এখানে মূলত যে কাজটি করব সেটা হচ্ছে স্যাটেলাইট ইমেজের বিভিন্ন ব্যান্ড থেকে আমাদের প্রয়োজনীয় দুটি ব্যান্ড নিয়ে কাজ করব। আমরা এখানে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড আর রেড ব্যান্ড, এই দুই ব্যান্ড নিয়ে কাজ করে আমরা একটি ভেজিটেশন ইন্ডেক্স তৈরি করব। মূলত এই ভেজিটেশন ইন্ডেক্সে আমরা ওই পার্টিকুলার এরিয়ার ভেজিটেশন কাভারেজটা ডিফারেন্স দেখতে পারবো। তো ওই পার্টিকুলার এরিয়াতে এর কোন পোর্শনে ভেজিটেশনের প্যাটার্নটা কিরকম, হেলদি ভেজিটেশন অর স্পার্স ভেজিটেশন অর নো ভেজিটেটেড এরিয়া, এই ভেজিটেশনের প্যাটার্নটা আমরা এই ইন্ডেক্সের মাধ্যমে দেখতে পাবো। এই স্টেপগুলো মোটামুটি আমরা এখন পরে করব। র ইমেজ কালেকশন, আমাদের ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করতে গেলে অবশ্যই স্যাটেলাইট ইমেজ কালেকশন লাগবে। সো আমরা এখানে একটি ইমেজ নিয়ে কাজ শুরু করছি। প্রথমে আমরা যে ইমেজ নিয়ে কাজ করব তার প্রপার্টিসটা আমাদের জানা দরকার। সো আমরা প্রথমে প্রপার্টিসটা দেখে নিই। প্রপার্টিস দেখতে হলে আমাদের এই হচ্ছে র ইমেজ, ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, এরকম 7টা ব্যান্ডের ইমেজ আছে। এখানে আরেকটা ফাইল আছে, এই ফাইলটা এমটিএল এক্সটেনশন, এই ফাইলটাতে আমরা প্রপার্টিসটা দেখতে পারবো। আমরা যদি ওয়ার্ডপ্যাড ওপেন করি, এখান থেকে আমরা প্রপার্টিসটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা জানলাম যে এটা ল্যান্ডসেট 5 ইমেজ এবং এটার সেন্সর টাইপ হচ্ছে টিএম। এখানে ব্যান্ডের ইনফরমেশনটা দেওয়া আছে। এবং ল্যান্ডসেট 5 এর টিএম ইমেজ নিয়ে কাজ করছি। ল্যান্ডসেট 5 টিএম ইমেজ নিয়ে কাজ করতে হলে এটার আমার কোন ব্যান্ড কি ফিচার আইডেন্টিফিকেশনের জন্য কাজে লাগবে কিংবা কি প্রকাশ করছে সেটা আমাদের জানা দরকার। সেটা আমরা এখান থেকে একটু দেখে নিই। ল্যান্ডসেট টিএম আর টিএম এর জন্য 7টা ব্যান্ডের প্রথমটা হচ্ছে ব্লু, গ্রিন, রেড, নিয়ার ইনফ্রারেড, মিড ইনফ্রারেড, গামা ইনফ্রারেড, মিনি ইনফ্রারেড। ওয়েভলেন্থের রেঞ্জটা দেওয়া আছে এখানে। আমরা মূলত এনডিভিআই ক্যালকুলেশনের জন্য নিয়ার ইনফ্রারেড আর রেড নিয়ে কাজ করব। তো আমরা একটু দেখে নিই। এখানে নিয়ার ইনফ্রারেড ব্যান্ডটা হচ্ছে ব্যান্ড 4 এই ইমেজের জন্য, ল্যান্ডসেট টিএম এর জন্য ব্যান্ড 4টা হচ্ছে নিয়ার ইনফ্রারেড। এটা সবগুলো স্যাটেলাইটের জন্য আলাদা আলাদা। তো আমাদের জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নিয়ার ইনফ্রারেডটা কোন ব্যান্ডের। এটা হচ্ছে ব্যান্ড 4 হচ্ছে নিয়ার ইনফ্রারেড আমাদের এই কাজের জন্য, এবং রেড ব্যান্ডটা হচ্ছে ব্যান্ড 3 তে। 4 আমাদের যে কাজের প্রয়োজন হয় এটা আমরা এখান থেকে একটু দেখে নিই। Especially responsive to the amount of vegetation biomass present in the scene, crop identification এর জন্য কাজে এখন আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাই। আমরা প্রথমে যে দুটি ব্যান্ড নিয়ে কাজ করব সেই দুটি ব্যান্ডের টিপ ফাইলটা আমি 4 আর 3 এই দুটো ফাইলটা ওপেন করছি। একটু খেয়াল করে দেখি, ব্যান্ড 3 হচ্ছে রেড ব্যান্ডটা। রেড ব্যান্ডটা এখানে দেখতে পাচ্ছি একটা রিভার, রেড ব্যান্ডটাতে রিভার ধূসর কালার দেখা যাচ্ছে, তার কারণে এখানে বোঝা যাচ্ছে যে এখানে রিফ্লেক্টেন্স আছে। রিফ্লেক্টেন্স যত বেশি থাকবে কালার তত প্রমিনেন্ট হবে, ব্রাইট হবে। রিফ্লেক্টেন্স যত কম থাকবে এটা তত ডার্ক কালার হবে। এবং এটা অফ করে দিয়ে এটা দেখি, নিয়ার ইনফ্রারেড ব্যান্ডে দেখলাম যে এটাতে রিফ্লেক্টেন্স একদমই নেই, তার মানে টোটালটাই অ্যাবজর্ব করেছে। ডিফারেন্সটা আমরা এখান থেকে বুঝতে পারছি, একটাতে ওটা অ্যাবজর্ব, একটাতে রিফ্লেক্টেন্স। এটার মেন কারণ হচ্ছে, কারণ আমরা এখান থেকে রিফ্লেক্টেন্স কার্ভটা একটু দেখে নিই। এটা হচ্ছে স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ অফ ওয়াটার, ভেজিটেশন, সয়েল এন্ড রক। খুব একটা ইম্পর্টেন্ট কার্ভ, এটা আমরা সবসময় জানতে হবে। এই মূলত এই কার্ভ থেকে আমরা বিভিন্ন ইন্ডেক্স আমরা তৈরি করে নিতে পারবো নিজেদের মধ্যে। এখানে ওয়েভলেন্থ আর রিফ্লেক্টেন্স দেওয়া আছে। আমরা এটা টিএম এর জন্য ব্যান্ড 1, 2, 3, 4, আমরা ব্যান্ড 3টাকে দেখি। এটা ব্যান্ড 3টাকে দেখছি এখানে, এটা হচ্ছে ওয়াটার। ব্যান্ড 3 তে দেখছি ওয়াটারের রিফ্লেক্টেন্স হচ্ছে 5% থেকে 10% এর মতো।
এবং ব্যান্ড 3 তে ভেজিটেশন যেটা তার রিফ্লেক্টেন্স হচ্ছে 10% একটু বেশি। কিন্তু এর পরবর্তীতে যে ব্যান্ড 4 নিয়ার ইনফ্রারেড ব্যান্ডে আমরা লক্ষ্য করি ওয়াটারে কিন্তু কোনো রিফ্লেক্টেন্সই নাই, মোটামুটি জিরোর কাছাকাছি। তার মানে হচ্ছে নিয়ার ইনফ্রারেডে রিফ্লেক্টেন্স নাই ওয়াটারের, তার মানে নিয়ার ইনফ্রারেড ওয়াটারগুলো একদম ডার্ক দেখাবে। আমরা একটু মিলিয়ে দেখি, নিয়ার ইনফ্রারেড ব্যান্ড আমার এটা 4 একদম ডার্ক দেখাচ্ছে, নিয়ার ইনফ্রারেড রিফ্লেক্টেন্স যেহেতু একদম নাই। আবার একটা দেখি নিয়ার ইনফ্রারেডে এটা হচ্ছে ভেজিটেশনের কার্ভটা, ভেজিটেশনের হচ্ছে খুব হাই রিফ্লেক্টেন্স, তার মানে ভেজিটেশনটা নিয়ার ইনফ্রারেড ব্যান্ডে দেখাবে হচ্ছে খুব ব্রাইট। এখানে আমরা দেখি ভেজিটেশনটা খুব ব্রাইট দেখাচ্ছে, এখানে ব্রাইট অংশগুলো ভেজিটেশন দেখা যাচ্ছে, হেলদি ভেজিটেশন। এটা একটা দেখা যাচ্ছে যে ওয়াটার বডি একদম রিফ্লেক্টেন্স নাই। কিন্তু এটা নিয়ার ইনফ্রারেড ব্যান্ড, কিন্তু রেড ব্যান্ডে আবার ডিফারেন্ট, রেড ব্যান্ডের প্যাটার্নটা ডিফারেন্ট। মূলত এ দুটি ব্যান্ডের এই রিফ্লেক্টেন্সটার ব্যান্ড এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখে নিই। সাপোজ ওয়াটার এটা দেখি, এটা হচ্ছে ব্যান্ড 4 এর জন্য, নিয়ার ইনফ্রারেডে এটা হচ্ছে পিক্সেল ভ্যালু হচ্ছে 18, রিফ্লেক্টেন্স অনেক কম। কিন্তু এটাই যদি আবার এখানে হতো তো 35, এটার জন্য 18, এটাতে 35, মানে এটা রিফ্লেক্টেন্স 35 পর্যন্ত, আর এখানে 18, মানে এখানে রিফ্লেক্টেন্স কম এটাতে নিয়ার ইনফ্রারেডে, যার জন্য কালো দেখাচ্ছে। এটা আবার রিফ্লেক্টেন্স বেশি 35 দেখাচ্ছে। আমরা এখন যে কাজটি করব, এই দুটো ব্যান্ডে এই ক্যালকুলেশনটা আমরা করব। তার মানে এখানে যদি করতে চাই এটা 35 আর হচ্ছে 18, নিয়ার ইনফ্রারেডে পাচ্ছি 18 মাইনাস 35, 18 প্লাস 35, তারপরে একটা ভ্যালু পাবো এখানে এনডিপি এর ভ্যালু পাবো। একটা এনডিপি এর ভ্যালু সবসময় -1 থেকে +1 এর মধ্যে হবে, এনডিপি এর রেঞ্জটা। এনডিপি এর ভ্যালু +1 বলতে আমরা বোঝাবো যে হেলদি ভেজিটেশন, আর একদম -1 হবে হচ্ছে নো ভেজিটেশন এবং ওয়াটার বডি। রেঞ্জটা একটু পরে দিচ্ছি আমরা, একটু দেখি। Look at the spectral signature of vegetation. With wavelength on the x-axis and reflectance on the vertical or y-axis, we can see that the presence of chlorophyll and photosynthesis causes light absorption in the red region of the spectrum, while internal cellular structure or biomass of vegetation can be indicated in the near-infrared region. In general, healthy and/or dense vegetation reflects a lot of near-infrared light, but very little red as it is absorbed instead. Conversely, when vegetation is sparse or not so healthy, we see a decrease in the near-infrared reflectance, but an increase in the red reflectance as there is less chlorophyll to absorb the red light. এই ভিডিওটি একটু দেখতে পারি। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রেড ব্যান্ডটাতে হেলদি ভেজিটেশন, রেড ব্যান্ডটা অ্যাবজর্ব করবে এবং নিয়ার ইনফ্রারেডে এটা রিফ্লেকশন বেশি হবে। প্রেজেন্স অফ ক্লোরোফিল এন্ড ফটোসিনথেসিসের জন্য হেলদি ভেজিটেশনটা রেড অ্যাবজর্ব করবে বেশি, আর নিয়ার ইনফ্রারেড রিফ্লেক্ট করবে বেশি। আরেকটা কার্ভ দেখি, এই কার্ভে আমি দেখতে পাচ্ছি, আমি যদি সবুজটাকে ধরি হেলদি ভেজিটেশন আর এই হলুদটাকে ধরি স্পার্স ভেজিটেশন, তাহলে আমি এটা ডিফারেন্সটা একটু দেখি। এই হেলদি ভেজিটেশনটা রেডে খুব, এখানে রিফ্লেক্টেন্সটা খুব কম, কিন্তু পরবর্তীতে অনেক বেশি নিয়ার ইনফ্রারেডে, মানে এটার ডিফারেন্সটা অনেক বেশি। আর যদি স্পার্স ভেজিটেশনটা দেখি, যে অত হেলদি ভেজিটেশন না, এটার
রেডিও তো সে রিফ্লেক্টেন্স দিচ্ছে এবং তুলনামূলক বেশি দিচ্ছে, নিয়ার ইনফ্রারেড রিফ্লেক্টেন্স তুলনামূলক কম দিচ্ছে। যদি আমি একটা চার্ট করে এখানে দেখি, সাপোজ ধরে নিলাম এটা একটা র্যান্ডম ভ্যালু, নিয়ার ইনফ্রারেড রিফ্লেক্টেন্স গুলো এরকম আসছে, রেডিও রিফ্লেক্টেন্সটা কম। এলজি ভেরিফিকেশন আমি এখান থেকে দিলাম, রেডিও রিফ্লেক্টেন্সটা কম, সাপোজ সব জায়গায় 5 আসছে, নিয়ার ইনফ্রারেড রিফ্লেক্টেন্সটা বেশি। তো এর ভ্যালুগুলো এনডিভিআই ক্যালকুলেশন করে আমাদের যে ক্যালকুলেশনটা এনডিভিআই ক্যালকুলেশন করে এই মানটা এটা আসছে +1 এর কাছাকাছি, আর রেঞ্জটা হবে -1 থেকে +1 হেলদি ভেজিটেশন এটা। এর পরবর্তী যদি স্পার্স ভেজিটেশনে চলে যাই, স্পার্স ভেজিটেশনে দেখলাম যে রেড ব্যান্ডেরও অ্যাবজর্পশনটা একটু কমে গেছে, রিফ্লেক্টেন্সটা বেড়ে গেল, নিয়ার ইনফ্রারেডেরও রিফ্লেক্টেন্স একটু কমে গেল, এটার রেঞ্জ একটু কমে গেল, এটার রেঞ্জটা আগের থেকে একটু বেড়ে গেল, যার ফলে রেঞ্জটা এরকম মোটামুটি চলে আসছে 0.1 0.2 এর কাছাকাছি। এরপরে যখন একদম ওয়াটার বডির দিকে চলে যাও, ওয়াটার বডির দিকে চলে গেলে নিয়ার ইনফ্রারেডে কিন্তু কোনো রিফ্লেক্টেন্স কম, একদম কম, 0.125 এর কাছাকাছি। এর আগের গ্রাফটাতে আমরা দেখলাম। এটা আবার ডিপেন্ড করে টার্বিড ওয়াটার, নন টার্বিড ওয়াটার উপর ডিপেন্ড করে। ওয়াটার বডিতে ইনফ্রারেড রিফ্লেক্টেন্স কম, কিন্তু রেড ব্যান্ডে কিন্তু এটা রিফ্লেক্টেন্স বেশি, রিফ্লেক্টেন্স বেশি, যার ফলে ভ্যালুগুলো দেখলাম মোটামুটি মাইনাসের কাছে। তার মানে আমি -1 থেকে +1 এর একটা রেঞ্জ আমি পাচ্ছি। ওই রেঞ্জ অনুযায়ী মোটামুটি এটা একটা স্টাডি এরিয়া রেঞ্জ, এটা সব এরিয়ার জন্য এক হবে না। মোটামুটি এক্সাম্পলের জন্য আমরা দেখতে পারি -1 থেকে +1 পর্যন্ত রেঞ্জ। আমি দেখলাম যে হেলদি ভেজিটেশন গুলো +1 এর কাছাকাছি। হেলদি ভেজিটেশন পয়েন্ট এনডিভিআর ভ্যালু যদি 0.8 থেকে 1 হয়, টেন্স ভেজিটেশন, মডারেট ভেজিটেশন, স্পার্স ভেজিটেশন, এগ্রিকালচার ল্যান্ড। এরপরে দেখলাম স্পার্স এর পরে ওয়াটার বডিগুলো দেখলাম মাইনাসের কাছাকাছি, কারণটা আমি এখান থেকে বুঝলাম। তো এটার ভ্যালুগুলো মোটামুটি মাইনাসের কাছাকাছি, শ্যালো ওয়াটার, মিডিয়াম ওয়াটার, ডিপ ওয়াটার। এটার কারণ হচ্ছে রিফ্লেক্ট ইজ ভেরি হাই ইন নিয়ার ইনফ্রারেড হেলদি ভেজিটেশন, রিফ্লেক্ট ইজ লো ইন রেড বেড। এটা হচ্ছে ফটোসিনথেসিসের জন্য আর ক্লোরোফিলের জন্য। স্পার্সের জন্য হাই হবে, ভেরি হাই হবে না, হাই হবে, আর রেডের মধ্যে মোটামুটি হবে। এটা হচ্ছে বায়োমাসের জন্য, এটা হচ্ছে বায়োমাস ভেজিটেশন। আর ওয়াটারের জন্য যেটা বললাম সেটা হচ্ছে লো হবে নিয়ার ইনফ্রারেডে, মডারেট হবে রেডে। মূলত এই ইকুয়েশনটা, এটা ব্যাকগ্রাউন্ড ইকুয়েশন, এই ইকুয়েশনটা কাজে লাগিয়ে এনডিভিআর ভ্যালুগুলা আমরা বের করব। আমরা সফটওয়্যারে চলে যাই। এই ব্যান্ডগুলো ছিল, আমি এই ব্যান্ড এটা নিয়ে কাজ করব, রেক্টিভ ফাইলগুলো আপাতত লেয়ার স্টেক করা ফাইল আমি কালেকশন করলাম। ওটা জিও রেফারেন্স করে নিতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা রেফারেন্স করে নিতে হবে। এটা আমি গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টের সাপেক্ষে রেফারেন্স করে নিতে পারি ইমেজটাকে ডাউনলোড করার পর, অথবা অন্য রেফারেন্স ইমেজের সাথে রেফারেন্স করে নিতে পারি। এটা প্রজেক্টেড অবস্থায় আছে, তো ডাউনলোড করার পরে এটা আমরা দেখে নিতে পারি। তারপরে অ্যাকুরেসির জন্য আমরা রেফারেন্স করে নেব, এটা অলরেডি ইন প্রজেকশনে আছে। এরপর সবটা আমরা লেয়ারস্টিক সবগুলো টিপ ফাইলকে আইএমজি ফাইলে কনভার্ট করে নিলাম। এরপরে যদি পুরো ইমেজ নিয়ে কাজ করতে চাই, তাহলে পুরো ইমেজ নিয়ে কাজ করতে পারবো। এর কোনো অংশ কেটে নিতে চাইলে আমাদের সাবসেট করে নিতে হবে, এও এক্সট্রাকশন করে নিতে হবে। কিংবা আমি যদি চাই আরো বড় এরিয়া নিয়ে কাজ করতে, এটা এখানে রয়েছে, এর পাশে আর একটা ইমেজ থাকবে, সব এরিয়া নিয়ে কাজ করবো। তখন 2 3 4 5টা ইমেজ গুলোকে একসাথে মোজাইক করে নিয়ে তারপরে আমাকে কাজ করতে হবে। আমরা আপাতত এখানে দেখছি না। এখন আমরা এনডিভিআই, এখান থেকে এনডিভিআই ক্যালকুলেশনটা করবো কিভাবে সেটা দেখি। ওদিকে বাদ দিয়ে দিই। এনডিভিআই ক্যালকুলেশন করতে হলে এখান থেকে রাস্টার যেতে হবে, আনসুপারভাইজড। এখানে এনডিভিআই ক্যালকুলেশনের একটা অপশন দেওয়া আছে বিল্ট ইন। তো আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের ল্যান্ডসেট 5 এর ইমেজ, টিএম এর ইমেজ। তো এখানে ল্যান্ডসেট ইমেজ দিলে সে এই মোটামুটি এগুলো আমাকে শো করবে ল্যান্ডসেটে।
এটা আমরা দিয়ে দেখতে পারি। মূলত এটা নেওয়ার পরে সে সেন্সরটাকে ডিলিট করতে পারলো যে এটা কোন ইমেজ, সেই অনুযায়ী সে একটা আমাকে অপশন দিল এই পাঁচটার মধ্যে। সো আমি এটা নিচ্ছি, তো এটা দিলাম। এটা সেন্সরটা সে ডিলিট করার একমাত্র বেনিফিটটা হচ্ছে ডিলিট করলে সে ব্যান্ডগুলো এখানে সুন্দর মতো দেখিয়ে দিতে পারলো, এই 7টা ব্যান্ড। 7টা ব্যান্ডের যেহেতু ল্যান্ডসেট টিএম এর মধ্যে 4 নাম্বারটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড এবং 3 নাম্বারটা হচ্ছে রেড, আমরা একটু আগে দেখলাম 4 নাম্বারটা নিয়ার ইনফ্রারেড, 3 নাম্বারটা রেড, ব্লু গ্রিন সেগুলো সবগুলো রয়েছে। তো সে ডিলিট করে দিল, জাস্ট এখানে একটা কাজ করলো, সে 4 নাম্বারটাকে নিয়ার ইনফ্রারেড রাখলো, টিক চিহ্ন দিয়ে রাখলো এবং এটাকে এখানে দিয়ে রাখলো। এটা ম্যানুয়ালি আমি পরে চেঞ্জও করতে পারবো যদি দরকার হয়, সেটা আমাকে দেখিয়ে দিচ্ছি এই দুটো। এখানে আরো অপশন আছে, আমি আপাতত এনডিবিআই করবো। এনডিবিআই এর সূত্রটা হচ্ছে এটা, নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড, এটা। তো এখানে আমি একটা আউটপুট দিব। আউটপুট ফাইলটা দেখিয়ে দিলাম। এরপর আমরা ওকে দিলে কাজ শেষ হয়ে যাবে। এটার ব্যাকগ্রাউন্ডে যে মডেলটা কাজ করছে সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মডেলটা। এটা হচ্ছে রাস্টার ইনপুট ফাইলটা আমরা দিলাম, তারপরে সে দুটো ব্যান্ড নিয়ে কাজ করবে এখানে, এটা অটোমেটিক ক্রিয়েট করা। ব্যান্ড 4 নিয়ে ব্যান্ড 3 নিয়ে আমি যদি এখানে চেঞ্জ করে দিতাম তাহলে এটা চেঞ্জ হয়ে যেত। এখানে আমরা দেখতে পাচ্ছি 3, এটা চেঞ্জ হয়ে গেল 6। আমরা যেটা নিয়ে কাজ করব সেটা এটা ম্যানুয়ালি এখান থেকে চেঞ্জ করা যায়। এখান থেকে আমি যদি এটা চেঞ্জ করে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা যদি এখান থেকে চেঞ্জ করে দিই, এটা 4 নম্বর ব্যান্ড নিয়ে কাজ করছে, চেঞ্জ হয়ে যাবে। আমাদের যেহেতু আমাদের নেয়ার এই দুটো নিয়ে কাজ করতে হবে এবং আমি জানি যে ল্যান্ডসেট 5 এর হচ্ছে 4 নম্বরটা নেয়ার ইনফ্রারেড, 3 নম্বরটা এটা, আমরা এটা রাখবো। এটা রাখার পরে আমাদের সূত্র অনুযায়ী কাজ করবে। এখানে ইনপুটটা, এইখানে টোটাল 3টা কাজ হচ্ছে, ইনপুট আউটপুট। ইনপুট দুটো রিকোয়ার্ড, আউটপুটটা জেনারেট হবে, মানে এই যে ইনপুট 1, ইনপুট 2, এখানে হচ্ছে আউটপুটটা জেনারেট হবে। এভাবেও এখানেও একই রকম আমাদের কাজটা করে আমাদের মেইনলি রাস্টার ফাইলটা আউটপুট জেনারেট করব। আমরা এখানে যদি অন্য কোনো ইন্ডেক্স তৈরি করতে চাই, এখানে আমি নতুন ইন্ডেক্স তৈরি করতে পারবো, এখানে আরো এগুলো অ্যাড করে নিয়ে নতুন ইন্ডেক্স তৈরি করতে পারবো। আমি আপাতত এগুলো রাখছি। এখন আমি ওকে পেস্ট করব। এটা হচ্ছে আমার সেই আউটপুট ফাইলটা, আমার আগের ফাইলটা ছিল এটা, এটার সাথে এটা হচ্ছে আমাদের আউটপুট ফাইলটা। আউটপুট ফাইলে আমি দেখতে পাচ্ছি একদম একদম নাই, যেগুলো একদম ব্ল্যাক, যেগুলো ওয়াটার বডি। আর এটার আমি যে এটা দেখালাম একদম জিরোর কাছাকাছি, এগুলো ওয়াটার বডি। আর রিফ্লেক্টেন্স যেগুলো খুব বেশি, ভ্যালুগুলো 1 এর কাছাকাছি, গুলো ডেন্স ভেজিটেশনের মধ্যে চেঞ্জটা এই যে এখানে হচ্ছে খুব ডেন্স ভেজিটেশন, এখানে এখানে আরো বেশি। কালারের ব্রাইটনেসটা দেখলে আমি বুঝতে পারবো এখানে হচ্ছে এখানে কত বেশি, এখানে আরো বেশি ডেন্স ভেজিটেশন। এখানে আরেকটা জিনিস লক্ষ্য নেই, এটা আমি খুলনা পার্টের সুন্দরবনের কিছু পার্ট এখানে চলে আসছে। স্বভাবতই সুন্দরবনের এই পার্টটাতে ভেজিটেশনের পরিমাণটা অনেক বেশি। এই এটাই মূলত আমাদের আউটপুট ফাইলটা, ভেজিটেশন ফাইলটা। এই ফাইলটা এখন আমরা বাকি কাজগুলো আরজিএস প্ল্যাটফর্মে একটু করব।
তার আগে এখানে আরেকটা জিনিস দেখি। এখানে আমাদের যে পূর্ববর্তী ইমেজ ছিল ল্যান্ডসেট 5 এর ইমেজ, মাল্টিস্পেক্ট্রাল ইমেজ, এখানে 432 ব্যান্ড কম্বিনেশনটা ছিল। 432 বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড। 432 নিয়ার ইনফ্রারেড রেড গ্রিন। আমরা নিয়ার ইনফ্রারেডটাকে আমি এখানে 4 ব্যান্ডেরকে লাল কালার গানের মধ্যে দিলাম। নিয়ার ইনফ্রারেডে হচ্ছে ভেজিটেশনটা খুব, ভেজিটেশনের রিফ্লেক্টাসটা খুব বেশি এর আগে দেখলাম তার থেকে। তার মানে ভেজিটেশন গুলো লাল কালার, যেহেতু আমি কালার গান লালে দিলাম এটা রিফ্লেক্টাসটা, যেহেতু 4 এর মধ্যে ভেজিটেশনের ইয়েটা খুব ব্রাইট, তার মানে ভেজিটেশন প্রাধান্যটা বেশি। যেহেতু এটা লালে দিলাম তো লাল ইমেজ জুড়ে লাল পোর্শনটা, লালের বিভিন্ন শেড পোর্শন গুলো ভেজিটেশনটা ইন্ডিকেট করে। এই যে এখানে আমি এটার সাথে মিলে দেখতে পারি এই পোর্শনটা, সুন্দরবনের পোর্শনটাতে লাল এটা বেশি। এগুলো কালারটা একটু ব্রাইট হয়ে আসছে এটার চেয়ে। এগুলো এগ্রি লাইন হতে পারে স্পার্স ভেজিটেশন, এগুলো ওয়াটার বডি। ওয়াটার বডির মধ্যে আরো বিভিন্ন শেড। এটা হচ্ছে টার্বিডিটি লেস ওয়াটার বডি, ডিপ ওয়াটার বডি। এটা হচ্ছে মিডিয়াম ওয়াটার বডি, টার্বিড ওয়াটার। এটা বিভিন্ন এই ব্যান্ড কম্বিনেশন গুলো আমরা চেঞ্জ করতে পারি আমাদের সুবিধা মতো। ব্যান্ড কম্বিনেশন চেঞ্জ করে আমরা আমাদের কাজগুলো করতে পারি। সাবটিক ফাইল তৈরি আছে। এই কম্বিনেশন গুলো এটা ল্যান্ডসেটের বিভিন্ন টাইপ দেখাচ্ছে। আমি কম্বিনেশনে যাই। 742 ব্যান্ড কম্বিনেশনটা একটু দেখি। 742 এর মধ্যে কিন্তু আরবান এরিয়া ম্যাজেন্টা কালার শো করছে, অলিভ গ্রিন এর ফরেস্ট কালার, পিঙ্কে ব্যারেল সয়েল, অরেঞ্জে স্পার্স ভেজিটেশন। এগুলো এভাবে আমরা এখান থেকে ফিচার আইডেন্টিফাই করতে পারি। ক্লাসিফিকেশনের সময় এটা কাজ করবে, কিন্তু আমরা ক্রস চেক আইডেন্টিফাই করে ক্রস চেক করার সময় এই জিনিসটা আমাদের কাজে দিবে। আর 43 দেখতে পারি। 43 এর এই দেখতে পারি কালার শেড গুলো আমরা মোটামুটি এরকম বিভিন্ন কালার শেডে থাকবে। যেহেতু এটা 8 বিটের ইমেজ, তার মানে আমরা বুঝতে পারছি যে 256টা শেড থাকবে একটা কালারের। ব্যান্ড কম্বিনেশন আমরা দেখতে পারি। আমরা এই ফাইলটাকে এখানে আরজিএস নিয়ে আসলাম। ব্যাকগ্রাউন্ডটা আপাতত ঠিক করে নিচ্ছি। এখানে ডিভাই ভ্যালুটা কি -1 থেকে +1, এটাকে সিম্বলজি করি।
এটা আমরা মোটামুটি ক্লাস করলাম এভাবে। এটা আমাদের মেইন ফাইল ছিল, ডিপাই ফাইলটা এটা আসছে। এখানে দেখতে পাচ্ছি ভেজিটেশনটা ওয়াটার বডিটা ইন্ডিকেট করার পরে আমাদের এটা আসছে। এখান থেকে আমি ক্লাস চেঞ্জ করে দিতে পারি। ক্লাস চেঞ্জ করে দিয়ে আমি এখানে ব্রেক লিমিটটা করে দিতে পারি। লিমিট করে দিয়ে আমি আমার ইচ্ছা মতো ভেরিয়েশনটা আলাদা করে নিয়ে আসতে পারি আমার স্টাডি এর জন্য। এখানে যদি আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তারপর কিছুটা আউটপুট পাওয়া যাবে এখান থেকে। এনডিবি ফাইলটাকে এখানে এডিট ক্লাস করব। ক্লাসিফাই করব। ভ্যালু নেস দিয়ে আমি এটাকে আপাতত 3টা ক্লাস করি জাস্ট দেখানোর জন্য। আপাতত ধরে নিচ্ছি এই 3টা সব ওয়াটার বডি, এই 2টা আলাদা, এই 3টা ভেজিটেশন, সব 1 দিয়ে দিলাম। তিনটা করে দিচ্ছি আমি আউটপুট ফাইলটা। এটা হচ্ছে রিক্লাস করার পরে আমাদের ফাইলটা 3টা ক্লাস চলে আসছে। আমি ফাইলটা ছিল এরপরে সবগুলো 3টা ক্লাস করে আসবে। ওয়াটার আবার সেভ ভেজিটেশন পাচ্ছি, আমি কাউন্ট সংখ্যা পাচ্ছি। এখানে আমি যদি এরিয়া ক্যালকুলেট করতে চাই, পিক্সেল সাইজটা দেখি 30 মিটার বাই 30 মিটার। বেশ কয়েকটি, তার মানে আমরা প্রথমটা পেলাম ওয়াটারটা, এখানে আরেকটা ফিল করে ওয়াটারটা হতে পারি।
এরিয়াটা পাচ্ছি, নেমও পাচ্ছি। এখানে বর্ডারটা চলে আসছে, বর্ডারটা আমরা লিঙ্ক করতে পারবো, এনভায়রনমেন্ট থেকে এক্সটেন্ডটা দিলে বেরিয়ে যেতে পারি। আমাদের প্রয়োজনীয় অংশটুকু আমরা কেটে নিয়ে কাজ করলে প্রবলেম হবে না। এভাবে এনজিও করে কোনো একটি ইমেজকে আমরা মোটামুটি ক্লাসিফাই করে ফেললাম। এবার আমরা আরেকটি কাজ দেখবো, সেটা হচ্ছে আমরা একটা ল্যান্ডস্কেপ ইমেজ নিয়ে এনডিভাইটা করলাম। আমরা এখন অন্য স্যাটেলাইট ইমেজ নিয়ে এটা ইমেজে এনডিভাইটা করবো। আমরা এখন যে কাজটি করব, এই স্পট স্যাটেলাইট ইমেজটা এই ইমেজের এনডিভিটা ক্যালকুলেশন করব আমরা স্পট স্যাটেলাইট ইমেজে। এটা করতে গেলে এটার আমরা ব্যাকগ্রাউন্ড একটু জানতে হবে, যে এটাতে কয়টা ব্যান্ড আছে এবং কোন ব্যান্ডগুলো কি রিপ্রেজেন্ট করছে। এটাকে একটু আমি এখানে রেখে নিতে পারি। স্পটটা নিয়ে কাজ করছি, এখানে মাল্টি স্পেকট্রালের ভিতরে 4টা ব্যান্ড, ল্যান্ডসেটে যেমন 7টা ছিল, এখানে 4টা ব্যান্ড। স্পট ব্যান্ডের এটা হচ্ছে ল্যান্ডসেটের 7টা ছিল, কিন্তু স্পট স্যাটেলাইট নিয়ে কাজ করছি। এই স্পটে আমি দেখতে পাচ্ছি এটা band 1টা গ্রিন, 2 রেড, 3 নিয়ার ইনফ্রারেড, 4 ইনফ্রারেড। আমি যদি এনডিভিআই ক্যালকুলেট করতে যাই, এনডিভিআই ক্যালকুলেট করতে গেলে আমার নিয়ার ইনফ্রারেড আর রেড লাগবে। তো স্পটে যদি করতে যাই নিয়ার ইনফ্রারেড আর রেড, B3 আর B2। এর আগে কিন্তু আমরা ল্যান্ডসেটে একটু খেয়াল করে দেখবো B4 আর B3 তে কাজ করেছিলাম, কিন্তু এখানে আমি কাজ করব হচ্ছে B3 আর B2। তার মানে এখানকার ইকুয়েশনটা হবে স্পটের জন্য B3 minus B2, B3 divided by B3 plus B2। মানে আমাকে এই দুটো আইডেন্টিফাই করে দিতে হবে। সো আমি যদি এইটা এখন এনডিভিআই পারফর্ম করি, যেহেতু স্পট স্যাটেলাইট আমি নিয়েছি, সে এখানে সেন্সরটাকে আমাকে অনেক সেন্সর দিচ্ছিল। এখানে 4টা। সো যেহেতু আমি স্পট এটা আমি সেন্সরটা সিলেক্ট করে দিয়েছি, সে অটোমেটিক ভাবে সিলেক্ট করে নিয়েছে। আমি এটা চেঞ্জও করতে পারতাম ম্যানুয়ালি। স্পটের জন্য আমার হচ্ছে 3 নিয়ার ইনফ্রারেড আর 2, 3 আর 2। 3 হচ্ছে নিয়ার ইনফ্রারেড, 2 হচ্ছে রেড। তো আমাদের মোটামুটি কাজ আর কিছু করতে হবে না। আমরা যদি এখানে স্পট ইমেজ, এটা স্পট ইমেজের এনডিভিআই হচ্ছে এটা। ব্রাইট পোর্শনগুলো ভেজিটেশন শো করছে, আর ডার্ক পোর্শনগুলো ওয়াটার বডি শো করছে। কিন্তু টার্বিড ওয়াটার সেটি আসছে। এখান থেকে দেখতে পাচ্ছি টার্বিড ইমেজটা ডেফিনেট শ্যালো ডেপথের ভেরিয়েশনটা। সো আমরা করে ফেললাম। এবার আমরা কুইক বারের ইমেজটা যদি দেখি, আমরা কুইক বারের এই ইমেজটাকে আমরা কুইক বার খুব হাই রেজলিউশনের স্যাটেলাইট, আমরা ইন্টারনেট থেকে এই প্রপার্টিসগুলো পেয়ে যাব ইজিলি। কুইক বারের যদি আমি দেখি, কুইক বারের হচ্ছে এরকম হচ্ছে নিয়ার ইনফ্রারেড হচ্ছে 5A আর রেড হচ্ছে 4। নিয়ার ইনফ্রারেড 5 আর 4। আমি এখানে কুইক বারের জন্য সিলেক্ট করে দিই 5 আর 4। যেহেতু কুইক বার নিয়ে আমি যে পারফর্ম করছি, সে আমাকে সেন্সরের অপশনটা দেখিয়ে দিল। কুইক বার মাল্টিস্পেক্ট্রাল, কুইক বারের আমরা 4টা দেখলাম। সরি, 3 4 আর 3।
সে দেখে দিচ্ছে নেয়ার ইনপুট হচ্ছে 4 এর হচ্ছে 3। তো এনডিপিআই ক্যালকুলেশনটা আগের মতো এই সূত্র দিয়ে হবে। এটা ফুলবাটের এখানে ইমেজ থেকে আমি দেখতে পাচ্ছি ওয়াটার বডি, এটা ভেজিটেশন, এটা লোল্যান্ড। আমার ইন্ডিভাইজুয়াল ইমেজটা হচ্ছে এটা, ওয়াটার বডি একদম ব্ল্যাক, লোল্যান্ডের যে রিফ্লেক্টেড যে প্যাটার্নটা এটা হচ্ছে ব্রাইট হচ্ছে ভেজিটেশনটা স্বাভাবিক, কারণ আমরা এর আগে দেখেছিলাম -1 থেকে +1, মাইনাসের দিকে ভ্যালুগুলো এটা মাঝামাঝি ভ্যালুগুলো +1 এর দিকে ভ্যালু যত হবে ব্রাইটনেস তত বাড়বে। এটার ব্রাইট, এটা হচ্ছে ইন্ডিকেটর। এখন আমরা আরেকটা ইমেজ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ল্যান্ডসেট 8 এর ইমেজ নিয়ে কাজ করব। এর আগে আমরা ল্যান্ডসেট 5 এর ইমেজ নিয়ে কাজ করেছিলাম, ল্যান্ডসেট 8 এর ইমেজ নিয়ে কাজ করব যশোর 2017 এর ইমেজটা। এখানে দেখি আমি 12টা ব্যান্ড দেখাচ্ছে। আমার ল্যান্ডসেট 8 এর ইমেজ নিয়ে কাজ করতে হলে ইন্ডিভাইড করতে হলে ল্যান্ডসেট 8 এর প্রপার্টিস গুলো জানতে হবে আগে। ল্যান্ডসেট 8 এর প্রপার্টিস 7 এর ছিল, আমরা 4 আর 3 নিয়ে কাজ করেছিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে নিয়ার ইনফ্রারেড ব্যান্ডটা হচ্ছে 5 এ আর রেড হচ্ছে 4 এ। আমার এখানে 5 আর 4 নিয়ে কাজ করতে হবে। এখানে আমি কাজ করেছিলাম এই দুটো নিয়ে, 3 আর 4 নিয়ে। এখানে 5 আর 4 নিয়ে কাজ করতে আমাকে জাস্ট সতর্ক থাকতে হবে এবং দেখে নিতে হবে যে নিয়ার ইনফ্রারেড কোন ব্যান্ডটা আর রেড ব্যান্ডটা কোনটা। 5 আর 4, এখানে আমি 5 আর 4 দেখিয়ে দিলে আমার কাজ অটোমেটেড ওয়েতে হয়ে যাবে। যখন এই ধরনের প্রবলেম হবে, সে দেখাতে পারছে না যে আমার সেন্সরটা কোনটা, তখন আমি এখানে অটোমেটিক ভাবে সেই সেন্সর দেখিয়ে দিলে সে অটোমেটিক ভাবে এটা সিলেক্ট করে দিতে পারবে। যেহেতু দেখাতে পাচ্ছে না, আমি জানি হচ্ছে আমার ব্যান্ডটা হচ্ছে 5 হচ্ছে এখানে 7 দেওয়া আছে, কিন্তু আমার 5 এ হচ্ছে নিয়ার ইনফ্রারেড আর 4 এ হচ্ছে রেড। আমি ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম, তারপরে এটা আমার ওই 5 আর 4 নিয়ে কাজ করবে মডেলটা। আমি একটি আউটপুটের NDPI ফাইলটা এটা। এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াটার বডি গুলো, এখানে ভেজিটেশন, ওয়াটার বডি দেখতে পাচ্ছি। এখানে ইন্ডিপেন্ডেন্ট ওয়াটারের একদম ইয়ে, এখানে দেখতে পাচ্ছি ওয়াটারটা মাঝখান দিয়ে আসছে, ওয়াটার বডি এখানে ভেজিটেশনটা বেশি, এখানে ভেজিটেশনটা আমরা ডিফারেন্ট সেন্সর, ডিফারেন্ট স্যাটেলাইট ইমেজ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যালকুলেশন করতে পারি। তবে বিভিন্ন স্যাটেলাইটের জন্য আমরা এটা নিজেরা ঠিক করে নিতে পারি কোন ব্যান্ড হবে মেন রেট দেখে। হচ্ছে এনডিপিআই, এনডিপিআই এর মধ্যে আরো বিভিন্ন রেশিও আমরা ইন্ডেক্স আমরা ক্রিয়েট করে নিতে পারি। নরমালাইজড বার্ন রেশিও, যেমন এটা এনডিডব্লিউআই একটা নরমালাইজড ওয়াটার ইন্ডেক্স রেশিও, স্নো রেশিও, বিভিন্ন রেশিওগুলো আমাদের কাজের প্রয়োজনের জন্য এনডিপিআই +1 থেকে -1 ভ্যারিয়েশনটা কালার অ্যাপ্লাই করলে এরকম আসবে।
এখানে বিভিন্ন রেশিও এগুলো আমরা ক্যালকুলেট করবো, এনডিডব্লিউআই, এনডিপিআই, যেটা এনডিপিআই, আরবিআই। আমাদের প্রয়োজন মতো আমরা মডেল থেকে মডেলটা চেঞ্জ করে নিয়ে আমাদের প্রয়োজন মতো ইন্ডেক্স তৈরি করতে পারি। পরবর্তীতে আমরা ম্যাপ প্রেজেন্টেশনের জন্য আমরা মোটামুটি জিএসটাকে তাহলে আগাচ্ছি। মেইন ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব অংশটুকু। এই অংশটুকু এখন আমরা প্রেজেন্টেশনের জন্য তৈরি করবো ম্যাপ লেআউটে। আমরা চাচ্ছি এচইউতে লেআউটে ক্রিয়েট করতে। শুধু লেভেল দিতে চাচ্ছি। চলে আসছে। এবার আমাদের প্রয়োজনীয় জিনিস এবং ডিজাইন, এরিয়া ক্যালকুলেশনের চার্ট সবকিছু নিয়ে এসে আমরা ম্যাপ রেডি করে ম্যাপটা সেভ করবো। এমএক্সডি হিসেবে সেভ করবো আমরা, যেখানে আমরা রাখতে চাচ্ছি। অবশ্যই এমএক্সডি হিসেবে সেভ করার সময় ম্যাপ ডকুমেন্ট প্রপার্টিতে যাব, এটা চেক করে দেবো স্টুডেন্টের পাথ নেই। এগুলো আমরা ওই ফাইলটা যদি কপি করে অন্য জায়গায় নিয়ে যাই, যেমন এমএসডি থেকে আমরা ওপেন করতে পারি সেজন্য। এবং অবশ্যই আমাদের ভার্সনটা খেয়াল রাখতে হবে। আমার এখানে জাস্ট 10.2 এ করা, এটা যদি 10 লোয়ার ভার্সনে ওপেন, এটা হবে না। লোয়ার ভার্সন ওপেন করতে চাইলে সেভ অ্যাজ কপিকে এখান থেকে লোয়ার ভার্সনটা সিলেক্ট করে রাখতে হবে। সেভ করে রাখতে পারি। এরপর আমরা একটা ম্যাপ প্যাকেজ হিসেবে সেভ করে রাখতে পারি। এটা প্রজেকশন সিস্টেম এবং সব ইনফরমেশন দিলে ম্যাপ প্যাকেজ আকারে সেভ করে রাখলে এটা পোর্টেবল কাজে খুব ভালো ইউজ করা যাবে। আমরা যদি ডাটা পেন ড্রাইভে কিংবা অন্যভাবে আদান প্রদান করতে চাই, ম্যাপ প্যাকেজ হিসেবে আদান প্রদান করা যাবে। এরপর ম্যাপ এক্সপোর্ট করে নিতে পারবো এটাকে। তারপর কাজ লেআউটের কাজ শেষ হয়ে গেলে এটা জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে এক্সপোর্ট করে নিতে পারবো। রেজুলেশন ডিটেল যত বেশি রেজুলেশন ফাইল সাইজ তত বড় হবে এবং বেটার হবে। বড় সাইজের প্রিন্ট দিতে গেলে আমরা আপাতত এটা রাখছি। আমাদের ম্যাপটা এভাবে আমরা টোটাল ফ্ল্যাগটি যাবে এনডিপিআই ফিচার আইডেন্টিফিকেশন থেকে শুরু করে ম্যাপ প্রেজেন্টেবল সবগুলো কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।